আমার সাথে আছে লিয়ানা। হ্যালো। লিয়ানা কি আপনারা নিশ্চয়ই জানেন, এই নিয়ে আগে কথা বলেছি, যে চমৎকার একটি নাম। যাই হোক, আপনি কি এই গাছটা চিনেন? হ্যাঁ, আমি চিনি। এটা হচ্ছে কাসাবা। কাসাবা। এই কাসাবার বোটানিক্যাল নাম হচ্ছে মানিহট এসকুলেন্টা। এই যে মানিহট নামটা এবং এসকুলেন্টা নামটা, এই দুইটা নামের চমৎকার একটা ব্যাখ্যা আছে। দক্ষিণ আমেরিকার এক দম্পতি অনেক দিন যাবৎ তাদের বাচ্চা হয় না। তখন ওই দম্পতি তাদের দেবতার কাছে প্রার্থনা করলেন যে আমাকে একটা বাচ্চা দাও। তখন একটা বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার পরে দেখতে বেশ সুন্দর হলো। কিছুদিন বাচ্চাটা বেঁচে থাকার পর হঠাৎ করে বাচ্চাটা মারা যায়। এই দম্পতি খুব কষ্ট পায়। বাচ্চাটার নাম রেখেছিল মানি। মানি এক সময় মারা যায়। তখন এই বাচ্চাটাকে তাদের ঘরের ভিতরেই সমাহিত করা হয়। সমাহিত করার পর তারা এই ঘরটা ছেড়ে চলে যায়। কিছুদিন পরে এই সমাধির কাছে যেয়ে দেখে একটা ছোট্ট উদ্ভিদের জন্ম নিয়েছে। তখন উদ্ভিদটা টান দিয়ে উঠালো, উঠিয়ে দেখে নিচে একটা আলুর মতো, এবং আলুটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন, ফর্সা। তার বাচ্চাটাও এরকম ফর্সা ছিল। এবং এই আলুটাকে ওই দম্পতি মনে করলো তার বাচ্চার আশীর্বাদ স্বরূপ এটা সে পেয়েছে। তখন উদ্ভিদ বিজ্ঞানীরা এই যে মিথ, এই যে বিষয়টা, এটা দেখেই এই উদ্ভিদের জেনাসের নামকরণ করলো। সেই যে মানি, সেই মানির সাথে সম্পর্ক রেখে মানিহট। তারপরে এর আরেকটা নাম হচ্ছে, ইপিথেট অংশের নামটা এসকুলেন্টা। এসকুলেন্টা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে এডিবল। ইংরেজি মানে হচ্ছে এডিবল, আর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বক্ষণযোগ্য। এই হচ্ছে এই উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের ইতিহাস। তো এছাড়া এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে কাসাবা, এই কাসাবার পাতা এবং মূল শিমুলের মতো দেখা যায় বলে অনেকে এটাকে শিমুল আলু বলে থাকেন। এটা প্রচুর পরিমাণে খাদ্য সমৃদ্ধ একটা উদ্ভিদ, অর্থাৎ 95% শর্করা থাকে। প্রোটিনের পরিমাণ 1 to 2%। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ডাইটারি আঁশ থাকে, যে আঁশ সাধারণত পেরিস্টাইলটিক মুভমেন্টের জন্য অত্যন্ত কাজ করে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে কাঁচা অবস্থায় খাওয়াতে একটু সতর্ক করা উচিত, কারণ হচ্ছে এর মধ্যে সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকতে পারে, যে সায়ানোজেনিক গ্লাইকোসাইডটা সাধারণত মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং এটাকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তারপরে যদি কেউ খায় খাদ্য হিসাবে, পায়েস রান্না করে, রুটি বানিয়ে, বিভিন্ন রকমভাবে যদি খায়, তাহলে এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, এবং এটা বেশ পরিমাণে কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটা খাবার। এবং বলা যায় যে পৃথিবীতে খাদ্য নিরাপত্তার জন্য এই কাসাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এর চাষ যদিও হয় না, আফ্রিকান অঞ্চলগুলিতে প্রচুর চাষ হয়, আপনি নিশ্চয়ই জানেন সেটা। নাইজেরিয়াতে এটা মানুষের ওয়ান অফ দ্য স্ট্যাপল ফুড। তারা এটাকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। আপনি কি কখনো খেয়েছেন? আমি কখনো ট্রাই করিনি, তবে আমি ট্রাই করতে চাই। আমি কখনো খাই নাই, তো আমি জানি না এটার স্বাদ কেমন। যাই হোক, যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের কারণে এটা একটা মূল্যবান ফসল হতে পারে আমাদের দেশেও। খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কাসাবা। আসলে আজকে আমাদের উদ্দেশ্য ছিল কাসাবার বৈজ্ঞানিক নামটা নিয়ে কথা বলা, এই নামকরণের ইতিহাস নিয়ে কথা বলা, এবং কাসাবা সম্পর্কে কিছু জিনিস আপনাদেরকে জানানো। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। জি, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।